ও আমার বান্দারে, ইমান পাওয়ার করে পেয়েছো, এত সহজ না। আল্লাহ বলতেছে ইমান তাদের মতো যেরকম ইমান এনেছিল সাহাবাই কেরাম, যেরকম ইমানের পরীক্ষা দিয়েছিল সাহাবাই কেরাম, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সাহাবাই কেরাম। ভাইরা আমার, তারা কেমন ইমান ছিল, জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না। আর আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা ইমান দিব কিন্তু সামান্য কষ্ট করবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইমান সম্পর্কে আমার মূল আলোচনা। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো যেরকম ইমানি পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের ইমান এমন ইমান যে ইমান বাতিলের সামনে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামদের ইমান এমন ছিল যে ইমান বড় বড় সম্রাটের সম্মুখে চোখের দিকে চোখ দিয়ে তাকায় বলছে, কুকুর আমি জীবন দিব কিন্তু ইমান দিব না। জীবন দিব বলবো, ইমান দিব না। বলেন আল্লাহু আকবার। আর আমরা সামান্য একজন বাতিলের সম্মুখে কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম ফেরাউন, যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম, তার স্ত্রী আসিয়া, চারজন জান্নাতি মহিলা, শ্রেষ্ঠ এর মধ্যে একজন। বলেন আল্লাহু আকবার। আসিয়া যখন বলে ফেলল আমি আমার মালিক আল্লাহ কে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলতে ফেরাউন বলতেছে কি বললা, আমি তো খুদা। আসিয়া বলতেছে তুমি তো খুদা না, তুমি একটা হুদা। কথা কয় না? অনেকে কথাই কয় না। আমার আলোচনা মনে হয় ভালো লাগতেছে না। আসিয়া বলতেছে তুমি যদি খুদাই হইতা, আমার ঘর থেকে খালি কন্যা সন্তান আছে, পালক পুত্র নিয়ে এসে পারলাম, তুমি একটা ছেলে দিতে পারলা না। কেমন খুদা হইছো, তোমার নাকের সেন্টারটা ঠিক করতে পারো না। আসিয়া বলতেছে খুদা তোমার মালিক, আমার মালিক আল্লাহ, উনি হচ্ছেন রব, যিনি না চাইতেই দিয়ে দেয় সব। উনি হচ্ছেন এমন এক রব, যিনি না চাইতে আপনাকে দিয়েছেন সব। বলেন আল্লাহু আকবার। যিনি এমন রব, আমি যে আজকে মুসলিম পরিবারের সন্তান, আমি যে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ঈমান এনেছি, ঈমানের মহাদৌলত পেয়েছি, এটাকে আমরা জন্মের আগে চেয়েছিলাম না বাবা, চাইনি, চাওয়ার আগেই পেয়েছি। উনি এমন এক মহামান্বিত রব, যিনি আমাকে ওলি আল্লাহর বাংলাদেশে জন্মগ্রহণ করাইছে। যদি বাবা ফিলিস্তিনে জন্মগ্রহণ করতেন, ঈমানের পরীক্ষা দিতে হতো। ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, তাদেরকে খাবার দেয় না, পানি দেয় না। ফিলিস্তিনের মানুষরা বলে ও মুসলমানরা, তোমরা দিনে নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমরা প্রতিদিন 5 থেকে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ি। তাই কেমনে 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, যোহরের সময় জানাজা, আসরের সময় জানাজা, মাগরিবের সময় জানাজা, আমরা প্রতিদিন জানাজার নামাজ পড়ি। বাবারা আমার, যদি ওইরকম ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতে হতো, কয়জন টিকতাম আমরা? এত সহজে বাংলাদেশে ঈমান পাওয়ার পর আমরা নামাজ পড়ি না। কথা বলি ঈমানকে হেফাজত করতে হবে বাবা। আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আসিয়া ডেকে বলতেছে এই জালেম, প্রয়োজন হলে জীবন দিব
কল্লা দিব, রক্ত দিব, কিন্তু ঈমান ছাড়বো না। তোরে আমি কোনোদিন খোদা মানব না। একজন স্ত্রীর কাছে সবচেয়ে মহব্বতের সবচেয়ে কাছের মানুষ থাকে স্বামী। আর ওই স্বামী যদি জালেম হয়, স্ত্রীর মুখ দেখানোর আর জায়গা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও মারা, তোমরা যারা ওয়াজ শুনতেছ, এই কথাগুলো যারা শুনতেছ, তোমার স্বামী যদি তোমার প্রতি কোনোদিন জুলুম করে, আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করো আর মনে মনে বললো, আমার স্বামী তো আর ফেরাউন না। আমি যদি সামান্য ধৈর্য ধারণ করতে পারি, আমার মালিক আল্লাহ আসিয়ার সাথে আমাকে জান্নাত দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা আসিয়া বলতেছে, জালেম, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলতে ফেরাউন তাই নাকি? ঠিক আছে, তোমার একটু দেখালো। যাই মন্ত্রী পরিষদের বৈঠক ডাকছে। ডাকার পরে বলতেছে, এ মন্ত্রীরা, আমার স্ত্রী কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে, কি করা যায়? নেতার সাথে কিছু চামচিকা থাকে, এরা বুদ্ধি বেশি, এরা ক্ষতি করে বেশি। নেতার কথা বলেন ঠিক কিনা? নেতাই যদি কয় 5 কথা, ওই চামচাই কয় 11 কথা। কথা বলেন ঠিক কিনা? নেতার চরিত্র, নেতাকে ধ্বংস করার মূল কারণ থাকে এই চামচিকা। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরাউন এই কথা বলতেই তার চামচিকা বলতেছে, দোস্ত রে, তোমার স্ত্রীকে একটু সবার সম্মুখে উলঙ্গ করে একটা শাস্তি দিয়ে দাও, তোমার স্ত্রী ঠিক হয়ে যায়। কত বড় জালেম! চিন্তা করো না আমার বন্ধুর কথা, আমার স্ত্রীকে কিভাবে আঘাত দিতে পারি। আমি 4টা সন্তান বাবা, আমার স্ত্রী 4টা সন্তানের মা। এই কথা বলতে ফেরাউন বলতেছে, ঠিক আছে, তোমার কথা মানলাম। আগামী দিন সকলকে ডাক দাও, সকলের সম্মুখে আমার আসিয়াকে আমি সকলের সম্মুখে শাস্তি প্রদান করবো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সকলের সম্মুখে এসে জালেম বলতেছে, আসিয়া রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, তোকে আবার আগের মতো সম্মান দিব, ভালোবাসা দিব। আসিয়া বলতেছে, জালেম রে, তোর ভালোবাসা আমার লাগবে না, আমার মালিকের ভালোবাসা আমার হইলেই চলবে। আল্লাহু আকবার। আমার তোর ভালোবাসা লাগবে না, আমার মালিক যদি আমাকে ভালোবাসে, এটা আমার জন্য যথেষ্ট। ও বাবা, দুনিয়ার ভালোবাসা এটা কোনো ভালোবাসা না। যে মালিক এত মহামায়া মহব্বত দিয়ে আপনাকে বানাইলো, ভালোবাসলো, ওই মালিককে বলে রয়েছে, এখন যদি আপনার আজরাইল এসে যায়, আজরাইল এসে যায়, আর যদি আজরাইল বলে, এ আব্দুর রহমান, আব্দুল্লাহ, দুনিয়ায় অনেক কিছু করেছে, এখন চলে যাও। আপনার দুনিয়ার স্ত্রীর সাথে মহব্বত করলেন, ভালোবাসা দিলেন, সন্তানের সাথে ভালোবাসা বিনিময় করলেন। যেই মালিক আপনাকে বানাইল, ওই মালিকের জন্য কয়দিন রাত্রিবেলা সকলেই ঘুমিয়ে গিয়েছে, সেজদায় পড়ে বলেছেন, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। ওগো মহামান্বিত রব, তোমার পবিত্রতা বর্ণনা করছি, পবিত্র মহামান্বিত রবের পবিত্রতা বর্ণনা করছি। এরকম করে কই দিন ক্রন্দন করেছেন আর বলছেন, আপনার বাবা যেদিন মারা গিয়েছে ওই দিন কিন্তু ঠিকই ক্রন্দন করেছেন। যেদিন মা মারা গিয়েছে, মানুষকে বলেছে, আমার মা চলে গিয়েছে, আমার কি হবে, আমার তো সব শেষ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য আর কিছু লাগবে না, এরকম কথা বলেছেন, ঠিক কিনা? এই মা কিন্তু আপনাকে বানাই না। যেই বাবার জন্য ক্রন্দন করেছেন, এই সব বাবা আপনাকে বানাই নাই। কোনোদিন যদি কোনো সন্তান মারা যায়, সন্তানের জন্য কত ক্রন্দন করে, এই সন্তান আপনাকে বানাই না।
যেই মালিক আপনাকে বানাইলো ওই মালিকের জন্য কয়দিন সেজদা দিয়ে বলেছিল মালিক আল্লাহ, জোরে ডাকতেন না আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ, ওগো মালিক আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমি কোনদিন রাত জাগি না, আজকে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি। ওগো মালিক আল্লাহ, আমাকে মাফ করে দাও। ওগো মালিক, বুঝি নাই তুমি ছাড়া আমার আর কেউ নাই। এরকম ভাবে কয়দিন ক্রন্দন করেছেন। যদি এরকম ভাবে আজকেও রাত্রে, আজকে রজনীতেও যদি মালিককে দেখতেন আর বলেন মালিক আমাকে মাফ করে দাও, আর যদি বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো মালিক, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ওগো মালিক, বুঝতে পারি নাই দুনিয়াতে কত অপরাধ করেছি, কত জুলুম করেছি, তুমি ছাড়া আমার আর কেউ না, কবল তোমাকে ছাড়া আর কাউকে পাবো না। ওগো মালিক, আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যদি বলতে পারেন আমার আপনার মালিক বলবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, ঈমানকে নবায়ন করে, ঈমানের অ্যাকাউন্টকে মজবুত করে, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে তুমি যদি নেক আমলের উদ্দেশ্যে আমার কাছে গেলে হাত বাড়িয়ে দিয়ে তওবা করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছে, বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে সাইয়্যাতগুলো আমি হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন আল্লাহু আকবার। একটা বড় বন্ধু থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম যদি আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে তওবা করতে পারেন, আমার আপনার মালিক মাফ করে দিবেন। আমরা সকলে তওবা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। সকলে জোরে বলি রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে খালেস তওবা করার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আসিয়া বলতেছে জালেম তোর ভালোবাসা লাগবে না, আমার মহামান্বিত আমার রব, আমার মালিক আল্লাহকে আমি ভালোবাসি, আর কারো ভালোবাসা লাগবে না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে ফেরাউন সে সাথে সাথে তার বিবস্ত্র করে ফেলেছে, কাপড়গুলো সরিয়ে দিয়েছে। আসিয়া বলতেছে, ওগো মালিক, আমি তোমার কাছে আশ্রয় চাই, আর কারো কাছে আশ্রয় চাই। এরপরে বলতেছি মান ছাড়। আসিয়া বলতেছে, না মান ছাড়ব না। হাতে পায়ে মাথায় কোমরে পেরেক মেরেছে, সকলের সামনে উলঙ্গ করে পেরেক মারার পর ভাইরা আমার আসিয়া পুরা দেহের থেকে রক্ত ঝরতেছে। ঈমান ছাড়বিনি? আসিয়া বলতেছে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে আরো
বলতেছে ঠিক আছে আটক লইতেছি, ইমান ছাড়বি না, দেখি কে যেরকম ইমানদার। লোহার চিরুনি দিয়ে তার পুরা দেহের চামড়াগুলো খসাইছে, আলাদা করছে, বলেন না পুরা দেহের থেকে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। আসিয়া বলতেছে না না ইমান ছাড়বো না। এইভাবে যখন রক্তগুলো পড়তেছে, ফেরাউন বলতেছে এখনো সময় আছে। আসিয়া বলতেছে মালিককে ডেকে, মালিক আল্লাহ, তুমি তাকে দেখো ইমানের জন্য আমার কি অবস্থা হয়েছে। ওগো মালিক আল্লাহ, আর সহ্য হয় না, আর সহ্য হয় না মালিক। ওগো মালিক, তুমি আমাকে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহু আকবার। আমি ইমানের জন্য যে কষ্ট করলাম, আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। ওগো মালিক, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, যখন মন চাইব ওগো মালিক তোমাকে যেন প্রাণটা বলে দেখতে পারি। আল্লাহু আকবার। তোমাকে যেন প্রাণটা বলে দেখতে পারি। এই কথা বলছে আল্লাহ বলছে আছে রে, আর কোন চিন্তা করিস না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলতেছে যারা ঈমানের উপর অটল, রবকে ইস্তেকামতের সাথে মেনে নিয়েছে, ঈমানের উপর যারা ইস্তেকামত হয়েছে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় যখন আসবে 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে পাঠিয়ে দেওয়া হবে। 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে আইসা